নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অ্যাপোলো মেডিসিন ফার্মেসিতে নিয়োগ সংক্রান্ত কিছু তথ্য নিয়ে। অ্যাপোলো মেডিসিন ফার্মেসিতে কি আপনি আবেদন করে কাজ করতে চান? তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মেডিসিন ফার্মেসিতে কিভাবে আপনি আবেদন করবেন, কত টাকা আপনারা স্যালারি পাবেন এখান থেকে, কি ফেসিলিটি পাবেন মেডিসিন ফার্মেসির পক্ষ থেকে, সমস্ত স্টেপগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই আপনাদের বলবো ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ভিডিওর শেষে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকছে যা আপনাদের মেডিসিন ফার্মেসিতে আবেদন করতে অনেক সহজ হবে। তো চলুন শুরু করা যাক আজকের অ্যাপোলো মেডিসিন ফার্মেসির সম্পূর্ণ নিয়োগ বিশ্লেষণ। তো ফ্রেন্ডস, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপোলো মেডিসিন ফার্মেসি জব রিক্রুটমেন্ট 2025। অ্যাপোলো মেডিসিন ফার্মেসিতে যে নিয়োগ হচ্ছে, এই নিয়োগের বিজ্ঞপ্তিটি আমাদের কাছে এসেছে একটি রেজিস্টার্ড কনসালটেন্সির মাধ্যমে। আমরা দেখে নেব যে অফিস থেকে যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি চাওয়া হয়েছে, সমস্ত স্টেপগুলি এবার আমরা দেখে নেব। তো সর্বপ্রথম জব ডেসক্রিপশন বক্সে আপনারা দেখতে পাচ্ছেন জব ডিপার্টমেন্ট নেম, অর্থাৎ যে সমস্ত ডিপার্টমেন্টগুলি আমাদের কাছে পাঠানো হয়েছে সমস্ত ডিপার্টমেন্টগুলি এবার আমরা দেখে নেব। তো 1 নম্বরে দেখতে পাচ্ছেন মেডিসিন প্যাকেজিংয়ের ক্ষেত্রে কর্মী নিয়োগ করানো হচ্ছে। এছাড়া দেখতে পাচ্ছেন কাস্টমার সার্ভিস, কোয়ালিটি কন্ট্রোল, সেলস অ্যান্ড মার্কেটিং। 5 নম্বরে দেখতে পাচ্ছেন অনলাইন সেলস। 6 নম্বরে দেখতে পাচ্ছেন আইটি অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট। 7 নম্বরে দেখতে পাচ্ছেন হিউম্যান রিসোর্সেস। 8 নম্বরে দেখতে পাচ্ছেন ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং 9 নম্বরে দেখতে পাচ্ছেন ইটিসি। অর্থাৎ এই সমস্ত ডিপার্টমেন্টগুলি ছাড়া আরও বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করানো হচ্ছে, কনসালটেন্সি থেকে আমাদের কাছে জানানো হয়েছে। এই সমস্ত বেশ কয়েকটি ডিপার্টমেন্টে কিন্তু আপনারা আবেদন করে কাজ করতে পারবেন অ্যাপোলো মেডিসিন ফার্মেসিতে। তো যে সমস্ত ডিপার্টমেন্টগুলি আপনাদের পছন্দ হয় সেই সমস্ত ডিপার্টমেন্টগুলিতে কিন্তু আপনারা আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন অ্যাপোলো মেডিসিন ফার্মেসিতে। সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকান্সি, অর্থাৎ ম্যাক্সিমাম কতগুলি শূন্যপদে বর্তমানে নিয়োগ করানো হচ্ছে অ্যাপোলো মেডিসিন ফার্মেসিতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 500 থেকে 550টি শূন্যপদে এখানে নিয়োগ করানো হচ্ছে। ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী বিভিন্ন লোকেশান থেকে কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন অ্যাপোলো মেডিসিন ফার্মেসিতে। সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ এখানে আবেদন করার জন্য আপনাদের কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন আপনাদের কাছে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস। অষ্টম শ্রেণী পাস করা থাকলে তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস করা থাকলে আপনারা বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু আবেদন করার সুযোগ পাবেন অ্যাপোলো মেডিসিন ফার্মেসিতে কাজের জন্য। সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এজ লিমিট, অর্থাৎ বয়সীমা কী চাওয়া হয়েছে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে। এখানে ছেলেদের ক্ষেত্রে বয়সীমা চাওয়া হয়েছে 18 থেকে 45 বছরের মধ্যে হলে ছেলেরা আবেদন করার সুযোগ পাচ্ছেন। এছাড়া দেখতে পাচ্ছেন ফিমেল, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে যে বয়সীমাটা চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে হলে মহিলারা আবেদন করার সুযোগ পাচ্ছেন অ্যাপোলো মেডিসিন ফার্মেসিতে। সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ফেসিলিটি, অর্থাৎ এখানে আবেদন করার পরে আপনি যদি কাজ পান কী সুযোগ সুবিধা পাবেন মেডিসিন ফার্মেসির পক্ষ থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিএফ ইনসেন্টিভ, ওটি বোনাস, এই সমস্ত সকল সুযোগ সুবিধাগুলি অ্যাপোলো মেডিসিন ফার্মেসিতে কাজ করলে কিন্তু আপনি পাবেন। সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন জেন্ডার, অর্থাৎ কারা কারা আবেদনযোগ্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদনযোগ্য। শুধুমাত্র আপনাদের কোয়ালিফিকেশান অষ্টম শ্রেণী পাস এবং বয়সসীমা যদি 18 বছর হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপোলো মেডিসিন ফার্মেসিতে কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন। সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ডিউটি টাইম, অর্থাৎ কত ঘন্টা করে আপনাদের কাজ করতে হচ্ছে। এখানে আপনাদের 9 ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে, 1 ঘন্টা আপনারা ব্রেক পাবেন। ডে অ্যান্ড নাইট ডিউটি, অর্থাৎ দিনে এবং রাতে কিন্তু আপনাদের ডিউটি করতে হচ্ছে। অর্থাৎ 1 সপ্তাহ যদি আপনি নাইট ডিউটি করেন, 1 সপ্তাহ কিন্তু আপনাদের দিনে ডিউটি করতে হচ্ছে অ্যাপোলো মেডিসিন ফার্মেসিতে। টোটাল 10 ঘন্টা আপনাদের থাকতে হচ্ছে, 9 ঘন্টা আপনাদের ডিউটি করতে হচ্ছে, 1 ঘন্টা আপনাদের রেস্ট টাইম দেওয়া হবে। সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন রুম অ্যান্ড ফুড ফ্রি, অর্থাৎ কনসালটেন্সির থেকে আমাদের কাছে জানানো হয়েছে এখানে যে সমস্ত স্টাফরা কাজ করবেন সেই সমস্ত স্টাফদের কিন্তু থাকা এবং খাওয়া সম্পূর্ণ মেডিসিন ফার্মেসির পক্ষ থেকে কিন্তু দেওয়া হবে, কনসালটেন্সির থেকে আমাদের কাছে জানানো হয়েছে। সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন জব লোকেশান, অর্থাৎ যে সমস্ত লোকেশানগুলি আমাদের কাছে এসেছে, যে সমস্ত লোকেশানগুলিতে নিয়োগ করানো হবে সমস্ত লোকেশানগুলি এবার আমরা দেখে নেব। তো 1 নম্বরে দেখতে পাচ্ছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত এরিয়ার মধ্যে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন সল্টলেক, যাদবপুর, নিউ টাউন, হাওড়া, গড়িয়াহাট, বেহালা, এর সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন শিয়ালদা, বর্ধমান, সঙ্গে দেখতে পাচ্ছেন মালদা টাউন, নিউ আলিপুর এবং 12 নম্বরে দেখতে পাচ্ছেন আদার্স। অর্থাৎ এই সমস্ত লোকেশানগুলি ছাড়া
আরও বিভিন্ন লোকেশনে বর্তমানে নিয়োগ চলছে। সমস্ত লোকেশনগুলি এখানে মেনশন করা সম্ভব নয়। এই সমস্ত লোকেশনগুলি ছাড়া আরও বিভিন্ন লোকেশনে নিয়োগ চলছে। তো এই সমস্ত লোকেশনগুলির মধ্যে যে সমস্ত লোকেশনগুলি আপনাদের পছন্দ হয় সেই সমস্ত লোকেশনগুলিতে কিন্তু আপনারা আবেদন করে কাজ করার সুযোগ পাচ্ছেন মেডিসিন ফার্মেসিতে। এই সমস্ত লোকেশনগুলি আমাদের কাছে কনসালটেন্সির থেকে পাঠানো হয়েছে। সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন স্যালারি, অর্থাৎ কত টাকা ম্যাক্সিমাম আপনারা বেতন পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 15,800 টাকা থেকে 25,500 টাকা পর্যন্ত আপনারা স্যালারি দেখতে পাচ্ছেন। তবে আপনাদের স্যালারিটি সিলেক্ট করানো হবে আপনাদের অভিজ্ঞতা, আপনাদের কোয়ালিফিকেশান এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে আপনাদের ফাইনাল স্যালারিটি কিন্তু সিলেক্ট করানো হবে। আপনি কোন পদের জন্য এলিজিবল সেই পোস্ট অনুযায়ী কিন্তু আপনারা অ্যাপেলো মেডিসিন ফার্মেসির পক্ষ থেকে ফাইনাল স্যালারি সিলেক্ট করা হবে। তো সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ কীভাবে আপনি আবেদন করবেন অ্যাপেলো মেডিসিন ফার্মেসিতে কাজের জন্য। এখানে আবেদন করার জন্য আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। অফলাইনের মাধ্যমে কীভাবে আপনি আবেদন করবেন? অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি চলে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে কনসালটেন্সির অফিসিয়াল কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে। একটি কলের মাধ্যমে সমস্ত স্টেপগুলি আপনারা জানতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কত টাকা ম্যাক্সিমাম আপনারা স্যালারি পাবেন এখান থেকে, কোন কোন ডিপার্টমেন্টের জন্য আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, এছাড়া কোন কোন এরিয়াতে আপনারা আবেদন করে কাজ করতে পারবেন, সমস্ত স্টেপগুলি একটি কলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। মনে রাখবেন, এই চাকরির আপডেটটি আমরা একটি কনসালটেন্সির পক্ষ থেকে পেয়েছি। তবে সমস্ত সব কিছু আপনারা জানবেন, বুঝবেন, তারপর এখানে আবেদন করবেন। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের সমস্ত ক্লোজ ফ্রেন্ডশিপদের মাঝে। আর এখনও যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। পরবর্তী লেটেস্ট অ্যান্ড জেনুইন জব ভ্যাকেন্সির আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে নোটিফিকেশান পাওয়ার জন্য। ফিরে আসছে আবারও একটি নতুন জব ভ্যাকেন্সি আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।